ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি, শেখ মুজিবের মুরাল এবং মুজিব পরিবারের সদস্যদের নাম সম্বলিত ফলক ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এ ধরনের ঘটনা উস্কে দেওয়ার জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দায়ী করছেন প্রায় সব দলই। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তাকেও দায়ী করছেন কেউ কেউ। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি বলছে, এত মানুষের মৃত্যু ও ১৫ বছরের নির্যাতনের ক্ষোভ মানুষের মধ্যে জমেছিল। এই ঘটনায় আরো একবার মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে। অন্যদিকে রাজনৈতিক উত্তেজনাকে রাজনীতির মাধ্যমেই সমাধান করা উচিত বলে মনে করছে জামাত ইসলামী। কোনো অবস্থাতেই আইন শৃঙ্খলার অবনতি হওয়া কাম্য নয় বলেই মত দলটির। এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে জাতীয় নাগরিক কমিটি। তারা বলছে, গণহত্যার দায় স্বীকার না করলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। সামনেই নতুন রাজনৈতিক দল ঘোষণার কথা রয়েছে প্ল্যাটফর্মটির। তবে বিশৃঙ্খলার জন্য সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদ। এই ঘটনায় সরকারের দায় এড়ানোর সুযোগ নেই বলেও মত দিয়েছে দল দুইটি। অভ্যুত্থানের ৬ মাস উপলক্ষে ছাত্র সমাজের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা জানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এর পরপরই এ নিয়ে দেখা যায় তীব্র প্রতিক্রিয়া। শেখ হাসিনা ভাষণ দিলে ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দেয়া হবে বলে হুমকি দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নানা পেজ থেকে। তবে ভাষণের আগেই সেখানে ভাঙচুর শুরু হয় এবং আগুন ধরিয়ে দেয়া হয়। পরে রাজধানীর ধানমন্ডিতে শেখ হাসিনার বাড়ি, সুধা সদন সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন স্থানে থাকা শেখ মুজিবের মুরাল এবং মুজিব পরিবারের সদস্যদের নামে থাকা ফলক ভাঙচুরের ঘটনাও ঘটে। দেশব্যাপী এমন অস্থিরতা দেখা গেলেও এ নিয়ে রাজনৈতিক দলগুলোকে অফিসিয়ালি এ পর্যন্ত কোনো বক্তব্য দিতে দেখা যায়নি। গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এত লোকের মৃত্যু হয়েছে, শহীদ হয়েছে, মানুষ তো বিক্ষুব্ধ ছিল গত ১৫ বছরের নির্যাতনে। ভাষণের খবর আসায় সেই ক্ষোভ দূর হওয়ার আগেই নতুন করে ক্ষোভকে উস্কে দেয়া হয়েছে বলে মত তার। এ ঘটনায় জামায়াতে ইসলামী বলছে, রাজনৈতিক বিষয়গুলোর জন্য যে উত্তেজনা তা রাজনৈতিকভাবেই সমাধান করা উচিত। দলটির মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেন, শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমরা মনে করি রাজনৈতিক বক্তব্য রাজনৈতিকভাবেই মোকাবেলা করা দরকার। তিনি বলেন, একটা শক্তি বা একটা মবকে আরেকটা শক্তি দিয়ে মোকাবেলা করতে গেলে সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। অতীতে তাই দেখা গেছে। রাজনৈতিক সমাধান ছাড়া এই উত্তেজনা প্রশমিত হবে না বলেও তিনি মন্তব্য করেন। এদিকে ওই ঘটনার জন্য আওয়ামী লীগই দায়ী বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি ফ্যাসিস্টের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন বুধবারের ঘটনাকে যথাযথভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। আর আওয়ামী লীগের কারণেই এ ধরনের ঘটনা ঘটছে বলেও মনে করছেন তিনি বলেন, আমরা আওয়ামী লীগের রিকনসিলিয়েশনের ব্যাপারে বলেছিলাম, কিন্তু তারা জুলাই হত্যাকাণ্ডের ব্যাপারে অনুতপ্ত নয়, বরং দিল্লিতে বসে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। সামান্তা শারমিন আরো বলেন, ৭২ থেকে ৭৫ এই বাড়িকে কেন্দ্র করে যে কাঠামো গড়ে তোলা হয়েছিল সেই কাঠামোর মধ্য দিয়েই জনগণকে শোষণ করা এবং বিপুল মানুষকে হত্যা করার ঘটনাও ঘটেছে। আমাদের সেই ইতিহাস মুছে ফেলা যাবে না। তিনি বলেন, যে কোনো ধরনের ফ্যাসিস্ট কাঠামো, যে কোনো ধরনের ফ্যাসিস্ট উপাদান বাংলাদেশের মানুষ ভেঙে ফেলবে এবং সেটা রাখতে দেবে না। এটা তাদের নাগরিক কর্তব্য। ক্ষোভের জায়গা থেকে তারা এটা করবে। ৩২ নম্বরের বাড়ি ভাঙা পরিকল্পিত উল্লেখ করে সামান্তা শারমিন আরো বলেন, এটা প্ল্যান্ড এবং দেখেছি, ঘোষণা করে এসেছে। প্ল্যানিং এর যেহেতু অংশ আছে, এখানে বিশৃঙ্খলা ঘটার কোনো সুযোগ নেই। আর গণহত্যার দায় স্বীকার না করলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলেও মন্তব্য করেন সামান্তা শারমিন। এদিকে শেখ হাসিনা নিজেই পুরো ঘটনা উস্কে দিয়েছেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জুলাই হত্যা এবং ১৫ বছরের দুঃশাসন নিয়ে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কোনো অনুতাপ না থাকায় মানুষের সেন্টিমেন্ট খুব হাই, আর তাদের বাড়াবাড়ির কারণেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন মান্না। তবে তা সত্ত্বেও এ ধরনের ঘটনাকে অনুমোদন করেন না বলেও জানান তিনি।
অন্যদিকে এক্ষেত্রে পতিত আওয়ামী লীগ ও শেখ হাসিনার পাশাপাশি আরও কিছু ফ্যাক্টরকে দায়ী বলে মনে করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, পতনের মুখেও পতিত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উস্কানিমূলক ও জনগণের সেন্টিমেন্টের বিপরীতে কথা বলে যাচ্ছেন। এটা যেমন ঠিক, আবার দেশের ভেতরেও নানা ধরনের গ্রুপ তৈরি করা হয়েছে যারা দেশে অস্থিরতা জিয়ে রাখতে চায়। তাদের নানা ধরনের ইন্ধন আছে। এছাড়া দেশের বাইরে থেকেও কেউ কেউ এসব ঘটনাকে উৎসাহিত করছে বলেও মন্তব্য করেন নুরুল হক নূর।